মা কালীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, এই প্রশ্ন শুনেই গা শিউরে ওঠে, তাই না? ঠিক এমনই এক অবিশ্বাস্য কাহিনী আজ আপনাকে শোনাতে চলেছে। বলে রাখা ভালো, এ কোনো সিনেমার গল্প নয়, একেবারে বাস্তব। প্রতিদিন সন্ধ্যা নামলে ভেসে আসে নূপুরের শব্দ, আর সেই শব্দ থামাতে হয় শিকল বেঁধে। হ্যাঁ, পশ্চিম বর্ধমানের নিয়ামতপুরে এমনই এক মা আছেন যাকে রাতে বেঁধে রাখা হয়। সামনেই কালীপুজো, আলো আর ভক্তির উৎসবে মেতে উঠবে গোটা দেশ। কিন্তু নিয়ামতপুরের এই আদি কালী মন্দিরের কাহিনী শুনলে ভক্তি নয়, জেগে উঠবে রোমাঞ্চ আর রহস্য। কথিত আছে, শেরশাহ সুরির আমল থেকে চলছে এই পুজো, প্রায় ৬০০ বছরের ইতিহাস। পঞ্চমুণ্ডির বেদির ওপর মার আসন, আর সেই থেকেই এই মন্দিরের নাম নিয়ামতপুর গ্রাম কালীবাড়ি মন্দির। শোনা যায় মন্দিরকে ঘিরেই গড়ে উঠেছে পুরো নিয়ামতপুর জনপদ। দিনের বেলায় মা থাকেন শান্ত শুভ্র রূপে, কিন্তু সন্ধ্যা নামলেই যেন অন্য এক শক্তি জেগে ওঠে, আর তখনই শোনা যায় সেই নূপুরের আওয়াজ। মাকে না বেঁধে রাখলে নাকি গ্রাম জুড়ে ঘটে অশান্তি, বলছেন স্থানীয় বাসিন্দারা। অবিশ্বাস্য, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামবাসী এভাবেই পালন করে আসছেন এই রীতি। এই মন্দির তো খুবই জাগ্রত, মন্দির খুবই জাগ্রত, অনেক পুরনো মন্দির। আর প্রথমত মন্দির এত উন্নতি ছিল না, ধীরে ধীরে উন্নতি হয়েছে। প্রায় 600-650 বছরের পুরনো এই মন্দির। প্রতি বছরই খুব ধুমধাম করে কালী পুজো হয় এখানে। অনেক পুণ্যার্থী আসে এখানে, প্রতিদিনই প্রচুর ভিড় হয়। সকলের মনস্কামনা মোটামুটি এখানে পূর্ণই হয়, মা পূর্ণ করে সবারই। আপনি এখানকারই বাসিন্দা? আমি এখানকারই বাসিন্দা। আমি আমার জন্ম থেকে এই মন্দির দেখছি। মন্দির 600-650 বছর পুরনো। হ্যাঁ, অনেক খুব জাগ্রত মন্দির। খুব জাগ্রত। এই মন্দিরের মানে এমন কিছু ঘটনা যেটা ভক্তের মধ্যে খুব ঘটনা তো প্রচুর আছে, অনেক ঘটনাই আছে। মানে অনেকেই মাকে নিজের চোখে দেখেওছেন। আগের অনেক পুরনো দিন মা এখানে বসে বা মানে ওখানে বসে স্নান করছেন বা চুল শুকোচ্ছেন, এরকম মোটামুটি 70-80 বছর পুরনো আগের ঘটনা। আমি যেটা জানি, আমার নিজের বাড়ির লোকই এখানে দেখেছে ওনাকে। তখন এসব এত জনবসতি ছিল না, খুবই মানে ফাঁকা ফাঁকা ছিল, সব কিছুই ছিল না। এত বাড়ি ঘর লোকজন এখানে কেউই থাকতো না। অ্যাকচুয়ালিতে এটা একটা শ্মশানকালী মন্দির, এই জন্য এখানে জনবসতি তখন ছিল না। আচ্ছা, এই গ্রামটার নাম কি এবং মন্দিরটার নাম কি? গ্রামটার নাম নিয়ামতপুর, আর মন্দিরটা হচ্ছে নিয়ামতপুর কালী মন্দির। নিয়ামতপুর কালীবাড়ি পঞ্চমুণ্ডের বেদি বলা হয় এটাকে। মান্যতা আছে, আমরা যে ছোটোর থেকে শুনে আসছি, যে এটা শেরশাহ সুরির সময় থেকে এই কালীবাড়িটি এখানে আছেন, মা কালী এখানে আছেন। এটা পঞ্চমুণ্ডের আসন এবং এখানে সিদ্ধিপ্রাপ্ত করে মা এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তীকালে শেখরের মহারাজা, কাশীপুরের রাজা, এদের স্টেটের আন্ডারে এটা ছিল, এবং তারপরে নিয়ামতপুর জমিদারির আন্ডারে এটা আসে, এবং সেটা সেই অনুযায়ী আমাদের পূর্বপুরুষরা এটা পূজা করে আসছে। প্রায় 600-700 বছর হতে চলবে। এর যে ইতিহাস পাওয়া যায় কথিত এবং লিখিত, তাতে এই শেরশাহ সুরির সময় মানে ধরে নেন আজ থেকে 600 বছর পুরনো মন্দির, খুবই জাগ্রত মন্দির। এবং এই জনপদ সৃষ্টির আগের থেকে এই মন্দিরটি আছে। এই মন্দিরকে কেন্দ্র করে নিয়ামতপুর যে জনপদ, সেই জনপদ ধীরে 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 গড়ে ওঠে। নিয়ামতপুরের একটা বৈশিষ্ট্য আছে, নিয়ামতপুর কিন্তু শেরশাহ সুরির সময় জিটি রোডের ধারে একটা চটি ছিল। সেই চটির পাশে একটা কুয়া আছে, দেখবেন মানসি সিনেমা হলের কাছে। সেই কুয়া এবং এই মন্দির, এই দুটিকে নিয়ে নিয়ামতপুর ছিল। ওইটা হচ্ছে পূর্ব প্রান্ত, এটা হচ্ছে পশ্চিম প্রান্ত। এটাকে সেন্টার করে তারপরে গোটা নিয়ামতপুর গড়ে ওঠে। এই হচ্ছে নিয়ামতপুর গ্রামের এই কালীবাড়ির ঐতিহ্য। আপনি যে কোনো লোককে জিজ্ঞাসা করতে পারেন। এখানে শাস্ত্র মতে পুজো হয় এবং একদম পুরো রীতি নীতি আচার আচরণ মেনে এখানে পুজো হয়, এবং আমরা আমাদের পরিবাররা বংশ পরম্পরায় এই পুজো চালিয়ে আসছি। আমার জানা মোটামুটি 12 পুরুষ আমার এই পুজো চালিয়ে আসছে। তো মতে আমাদের যে শক্তির পুজো হয় যেভাবে, ঠিক সেইভাবেই পুজোটা করা হয়। এবং রাত্রে মানে সন্ধিক্ষণে পুজো হয়, বলি হয়, সবই করা হয়। দাদা, শোনা গেছে মন্দিরে মায়ের নূপুরের শব্দ, এরকম একটা কিছু একটা সময় ছিল যখন মাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো, এবং রাত্রেবেলায় তখন জনপদ এত ছিল না, এই দিকটাতে এত জনপদ ছিল না। এবং এখনও রাত্রেবেলায় অমাবস্যার দিন যদি আপনি রাত্রেবেলায় মন্দিরে বসতে পারেন, মন্দিরের ভেতর থেকে আপনি আওয়াজ শুনতে পাবেন। সেটা কি এখনও শোনা যায়? এখনও শোনা মন্দিরের ভেতর থেকে এখনও শোনা। এখনও কি বর্তমানে মাকে শিকড় দিয়ে বাঁধা রয়েছে?
মা এখন বর্তমানে বাঁধা থাকে না, মা খালি পুজোর দিন বর্তমানে বাঁধা থাকে। পুজোর দিনে, পুজোর দিন মাকে শিকল দিয়ে বাঁধা থাকে। এই যে পুজোর দিনে মাকে শিকল দিয়ে বাঁধা থাকে কেন? মানে আমাদের এখানে কথিত ছিল যে জনমত শ্রুতি সে অনুযায়ী, যেহেতু কাপালিক মানে শাক্ত মতে পুজো করা হয়, তো রক্তের ইয়ে দেওয়া হয়, তো অঞ্জলি দেওয়া হয়, হ্যাঁ। সেই সময় মা বেরিয়ে যেত, আচ্ছা। যাতে এখান থেকে বেরিয়ে না যায়, সেই জন্য ওটা একটা প্রাকৃতিক মানে কী বলবো নিদর্শন হিসাবে ওখানে বেঁধে রাখা হতো যাতে বেরিয়ে না যায়। বর্ধমান থেকে সংকল্পদের রিপোর্ট, HPR নিউজ।